রিয়েল কিচেন উইথ ভিলেজফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। বন্ধুরা, আজকে আমি ডিমের রেসিপি বানাবো। কীভাবে বানাবো বন্ধুরা ভালোভাবে দেখিয়ে থাকো। এই আমি কয়টা মতো ডিম নিয়েছি, এই ডিম দিয়ে কিন্তু সুন্দরভাবে আজকে বানাবো। আমি কড়াইয়ে জল গরম করে রেখেছিলাম, এখন আমি নুন দেব। এই দেখো আমি নুন দিলাম। নুন দিয়ে ডিমগুলো ভাপিয়ে নিলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে না, সেই জন্য নুন দিতে হয়। আমি এই যে নুন দেব, ডিম দেব। 10-15 মিনিট হয়ে গেছে। এই দেখো পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে নেব। ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি কি সুন্দর করে কেটে নিলাম। এই দেখো, তারপরে আমি আবারও কড়াই বসালাম। আমি সরষের তেল দিলাম। পাঁচফোড়ন এইভাবে ছড়িয়ে দিলাম, এইভাবে ছিটিয়ে দিলাম। আমি আস্তে আস্তে করে এভাবে দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে কি উল্টে দেব। এই দেখো কি সুন্দর করে কিন্তু উল্টানো যাচ্ছে। তুলে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে দেখা যাচ্ছে, কিন্তু কুসুমটা কিন্তু একটাও কিন্তু ভাঙে না। আমি এখানে রেখে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু এক কালারে ভেজে নিয়েছি। কুসুমটা কিন্তু একটু কিন্তু ছাড়া যায়নি। এই দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর আছে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এখন কিছু তেজপাতা নিয়েছি, কাজু বাদাম, এলাচ এইভাবে আমি ছোট ছোট করে ফেলে নিয়ে চিড়ে দিয়েছি, আরও শুকনো লঙ্কা এগুলো একসাথে দিয়ে দেবো। এতে আমি বন্ধুরা আদা, রসুন আর জিরে কিন্তু আমি একসাথে বেটে রেখেছিলাম। আমি এটা বাটি মতো বেটে নিয়েছি। আমি কিন্তু আগে থেকে আজকে সবগুলো মেশিনে বেটে নিচ্ছি। তারপরে আমি এই দেখো পেঁয়াজও বেটে রেখেছি। আমি কিন্তু আজকে কোনো গোটা জিনিস দেব না, এইভাবে আমি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আধা কষানো
তারপরে আমি পেঁয়াজ দিচ্ছি। এই দেখো আমি পেঁয়াজ দিলাম। আমি এতে স্বাদ মতো নুন দিলাম। বেশি নুন দেবো না, কারণ আমি কষা কষা বানাবো। তারপরে আমি কালার অনুযায়ী হলুদ দিলাম। হলুদটা অল্প বেশি দেবো যাতে কালারটা দেখতে ভালো হয়। পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালোভাবে কষে নিয়েছি। এখন আমি টমেটো বাটা দেবো। এই দেখো টমেটো বাটা। আমি 5 বা 10 মিনিট অবধি ভালোভাবে সিদ্ধ হতে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর যে মশলার মধ্যে থেকে অনেকটা কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন জল দেবো। গরম মশলা দিয়েছি, এখন আমি দিয়ে দেবো গরম মশলা। তো গরম মশলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করবো। আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে গরম মশলা কাঁচা গন্ধটা চলে যায়। এখন ধনে পাতা দেবো। ধনে পাতা কিন্তু আগে থেকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই দেখো ধনে পাতা দিলাম। বন্ধুরা, ধনে পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব। দেখলেন কত সহজে কম সময়ে এই রেসিপিটা বানানো যায়। এই দেখো, এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলে চেষ্টা করবেন, দেখতে খুব ভালো লাগবে। এই দেখো মোটামুটি হয়ে যাচ্ছে, আর একটু আমি জলটা শুকিয়ে নেব, তারপরে আমি নেমে রাখবো।